আমার ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন মানুষকে ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামে প্রবেশ করছে। এই কথা বলার উদ্দেশ্য একটাই, পৃথিবীতে যারা দাঈ আল্লাহর কাজ করে তাদের বিড়ম্বনা আছে কিনা বলেন? মাতৃভূমি মক্কার নবী মক্কায় থাকতে পারে নাই, দাঈ আল্লাহর কাজ করার কারণে, সত্য কথা বলার কারণে, জোরে বলেন তো তাদের পেরেশানিগ্রস্ত করে কি করে না? আপনাদের মানুষ মালয়েশিয়ায় থাকে, ঠিক কিনা করেন? আপনাদের মানুষ, আমার প্রিয় ভাই আজহারি ভাই, আপনাদের মানুষ মিজানুর রহমান আজহারি সাহেব যখন 20 থেকে 30 বিঘা জমিন ভরতে শুরু করলো, জনতার ঢল নামতে শুরু করলো, এক শ্রেণীর মানুষের টেনশন শুরু হয়ে গেল। এইভাবে তারা আসতে থাকলে ইসলামের ছায়াতলে মানুষ পতাকার নিচে আশ্রয় নিয়ে আমাদেরকে লাথি মেরে ফেলে দিবে। কথা কর ঠিক কিনা? কোরআনুল হাকিম আমাদেরকে জ্বলন্ত প্রমাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডেকে বলেন, আর রহমান, আমি হলাম সেই পরম করুণাময়, তিনি হলেন দয়ালু আল্লাহ, যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করে তারপরে বলছেন তোমরা তাকাবে ওই জমিনটার দিকে, আকাশের দিকে। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদি তিবাকা, আমি আকাশ আর জমিনটার স্তরবিন্যাস করে রেখেছি, দিয়েছি। সেই রব্বে কারীম ডাক দিয়ে বলেন আমি হলাম পরম করুণাময়, পরম করুণাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন তোমাদের মাঝে আমি দিন দিলাম, ইসলাম নামক একটি বিষয় দিয়ে দিলাম। দুনিয়াতে যারা ইসলাম মানবে তারা হবে সত্য পথের পথিক, আর যারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিবে না তারা হবে ভিন্ন মতের অধিকারী, আর তারাই কেবল জাহান্নামের পথিক। জোরে বলেন ঠিক কিনা? দলিল আসেনি? কথা বলেন। দলিল দেয় আল্লাহ, আওয়াজ কি কিছু কমছে নি? জাহাঙ্গীর ভাই আসেনি? আওয়াজ কিছু কমছে মনে হচ্ছে না? মিছিলে কি আওয়াজ সব নিয়ে গেল নাকি? কথা কন না কেন? মিছিল হয় নাই? আওয়াজ কিছু রাখছেন তো? মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাহ, ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ আমি আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আর যারা ইসলামের বাইরের মতাদর্শ, তার মানে ভিন্ন মতের অধিকারী হবে, তারা ময়দানে হাসরের মধ্যে ফিল আখিরা, ময়দানে হাসরের মধ্যে ক্ষতিগ্রস্ত। উলাইকা হুমুল খাসিরুন, তারা ওই সমস্ত মানুষ যারা হবে ক্ষতিগ্রস্ত। জুড়ে বলেন কথাগুলো ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন এরাই কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হবে। কোরআনুল হাকিম দ্বারা আমরা বুঝলাম, আল্লাহর কিতাব থেকে বুঝলাম, তিনি হলেন পরম করুণাময়, যিনি তার একমাত্র বিধান জারি করে দিয়েছেন। সেই বিধানের প্রথম ধাপ হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সিলেক্টেড কৃত ধর্মটার নাম জুড়ে বলুন তো কি? ইসলাম আছে যেখানে শান্তি আছে,
ইসলাম নাই, শান্তি নেই। আর যদি ইসলাম রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত থাকতো তাহলে দুর্নীতি থাকতো নাকি? কথা কন না কেন? ইসলাম যদি পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, আল্লাহর জাহান্নাম সৃষ্টির কোনো প্রয়োজনীয়তা ছিল না। ইসলাম যদি মুসলমানের ঘরে ঘরে স্থাপন করা হতো তাহলে মুসলমানদের ঘরের ভিতরে এত অশান্তি সৃষ্টি হতো না। আর ইসলাম যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতো তাহলে বাংলার এই জমিনে একজন দুর্নীতিবাজও খুঁজে পাওয়া যেত না। ইসলাম নাই বলেই দুর্নীতি দমন কমিশন আছে। কথা কন না কেন? ইসলাম যদি থাকতো তাহলে দুর্নীতি দমন কমিশন কখনোই থাকতো প্রয়োজন নাই। কারণ ইসলামের কথা হলো তুমি সত্য সদা নিষ্ঠার সাথে জীবন যাপন করো। সত্য কথা যদি বলা হতো তাহলে কখনো সে দুর্নীতি করতে পারতো না। সঠিক কাজ যদি করত তাহলে কখনো ফাইল পত্র জমা আটকে থাকতো না। যদি বাংলার মানুষের সেক্টরগুলোর মধ্যে ভালো ভালো মানুষ রূপান্তরিত হতো তাহলে কোনো সময় পাবলিকের বিড়ম্বনা হতো না। জোরে বলুন তো কথাগুলো ঠিক কিনা? এই সব কিছুর কারণ হলো ইসলাম নাই, আছে মুখে কাজে নাই। ঠিক কিনা গণ?